আমি প্রথম তাদের উদ্দেশ্যে বলবো, লাস্ট 15 দিনে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত অ্যাক্সিডেন্টে প্রায় 20 জন আমাদের মানুষ মারা গেছে। তখন আপনাদের দিতে পাইনি, তখন আপনাদের দিতে পাইনি। লাস্ট 1 বছরে 100 জনের উপর মানুষ মারা গেছে, তখন আপনাদের দিতে পাইনি। আপনারা আজকে প্রস্তুত হন। এই বাংলার সরকার, এই ভারত সরকার বিগত 200 বছরে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল দেয়নি। আগামী দিনে দেবে কি দেবে না প্রশ্ন চিহ্ন আছে। আমরা আগামী দিনে কৃষ্ণনগর করিমপুর সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবো। তার জন্য আপনারা তৈরি হন। 1 ঘন্টা পরে খাবেন, 1 ঘন্টা পরে আপনারা খাবার খাবেন নাকি আপনার জীবনকে বাঁচাবেন, কোনটা আপনারা চান সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকে আমরা রেলপথের জন্য দাবি করে এখানে প্রতিদিন অবরোধ করেছি মাত্র 20 মিনিট। এটা আপনারা সহ্য করবেন না? আপনার ঘরের সন্তান যখন ভোরবেলায় 3টের সময় ঘুম থেকে উঠে করিমপুর থেকে পার করে দাঁড়িয়ে থেকে থেকে কৃষ্ণনগরে গিয়ে ট্রেন ধরে শিয়ালদায় জীবনে শুনবে, বাড়ি ফেরার পথে ফোন যায় আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যেটা কি আপনারা চান? এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ নদী উত্তর ঘোষণা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে যদি ওয়ার্ক পারমিশন ঘোষণা না করে ভারত সরকার আর রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে তাহলে 1 ঘন্টা রাখা নয়, অনির্দিষ্টকালের জন্য বুলডোজার ফেলবো এখানে, রাস্তা করে হয়ে যাবে। স্লোগান উঠবে একটাই, কৃষ্ণনগর থেকে করিমপুর প্রয়োজন হয় রক্ত দেব, প্রয়োজন হয় রক্ত দেব, তবুও কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল দেব। প্রয়োজন হয় জীবন দেব, তবুও কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল নেব। এই প্রতিজ্ঞায় শপথ দিলাম। যার খিদে পেয়েছে হাঁটতে পারি যান, তৈরি হন। আগামী দিনে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত হেঁটেই আপনাকে যেতে হবে। জেসিবি দিয়ে রাস্তাগুলো মনে রাখবো, রেল আমরা আনবো। আমাদের আলোচনা আরো 10 মিনিট চলবে। প্রশাসন আপনাদের সহযোগিতা করছে, প্রশাসন আমাদের সহযোগিতা করছে। যদি 10 মিনিট ধৈর্য না ধরে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যান, জেলখানার মধ্যে অনশন করবো। সর্বোপরি কথা আমরা ভারত সরকারের রেলমন্ত্রীকে আমরা লিখিত আবেদন জানিয়েছি। বাজেট অধিবেশনের মধ্যে আমাদেরকে সময় দেবেন। আমরা অতুয়া মহাসংঘ প্রতিনিধি দল রেল মিনিস্টারের কাছে যাচ্ছি। আমরা শুনবো তিনি কি আলোচনা করেন। চুপ করতে হবে, ইতিমধ্যেই আমি জিএম এর কাছে জিএম স্যার ফাইল রেডি করে পাঠিয়ে দিয়েছেন। সার্ভে সম্পূর্ণ সার্ভের কোনো ত্রুটি নেই। রেলপথ হওয়ার জন্য কোনো রকম এখানে জমির ডিস্টার্ব নেই। বাড়ি ঘর বাঁধেনি, সুন্দর সার্ভে হয়েছে। রেল মিনিস্টারের কাছে গেছে। আমি গত জানুয়ারি মাসের 7 তারিখে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি মহোদয়ের কাছে গেছি। সেখানে আমরাও দাবি জানিয়েছি, কিন্তু যেহেতু এটা রেল মিনিস্ট্রি এবং রেল বোর্ডের বিষয়, সেখানে বিচারাধীন রয়েছে। আগামী দিনে আশা করি আমরা রেলপথ পাবো। যদি রেলপথ পেতে দেরি হয়, আবারও